এখন আমাদের বিভিন্ন কয়েকটি পথসভার মতো বক্তৃতা আছে এবং কিছু গান আছে, প্রতিবাদী গান। আমরা শুরু করবো, বেশিক্ষণ সময় নেব না। তা প্রাঞ্জলকে আর কে অনিন্দদা, অনিন্দদা, আমি যে সুভদ্রাকে কিছু বলবার জন্য বলছি। আজকের এই মিছিলে আমরা যারা সামিল হয়েছি অথবা হতে পারিনি, আমি মনে করি আমাদের সবার রক্ত আগুন হয়ে আছে, কি তাই তো? সবার রক্ত আগুন হয়েছে তো, কিন্তু আমরা যথাসময়ে যথাসাধ্য বিচার পাচ্ছি না এখনো। প্রত্যেক দিন, দিনের পর দিন আমরা নিউজ চ্যানেল খুলছি, একই সংবাদ দেখছি, একই সংবাদের বারবার রিপিটেশন দেখছি, এখনো অবধি কোনো সঠিক বিচার আমরা পাচ্ছি না। আজকে যখন আমি দুপুরবেলা নিউজ দেখছিলাম, যখন দেখলাম যে মেয়েটির বাবা এবং মা, তাদেরকে 4 বার ফোন করা হয়েছে। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, তো যেটা বলছিলাম, আজকে যখন নিউজ চ্যানেলে দেখছিলাম, শুধু আজকে না, পরপর রোজ দিনই যখন দেখছি, বিভিন্ন রকম সংবাদ, বিভিন্ন রকম সিবিআই তলব চলছে দিনের পর দিন, কোন রকম বিচার কিন্তু আমরা এখনো সুবিচার পাচ্ছি না। সেই মুহূর্তগুলো অনুভূত করুন সবাই, প্রত্যেকে। আমরা কেউ কিন্তু থামার মতো অবস্থায় নেই, আমরা থামবো না, আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। তো যেটা বলছিলাম, আজকে যখন আবারও শুনছিলাম যে সেই অভাগা বাবা এবং মা, তাদেরকে পরপর যখন 3 বার 4 বার করে কল করা হলো, আমি জানি না আপনারা কতটাকে শুনেছেন বা দেখেছেন বা জানেন, সেই মুহূর্তটা ঘরে আমি একা একা অনুভূত হয়ে আমি সহ্য করতে পারছিলাম না। প্রথমবার বাবা মাকে কি বলা হলো? প্রথমবার বলা হলো, আপনার মেয়ে খুব অসুস্থ, তাড়াতাড়ি চলে আসুন। আপনার মেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি চলে আসুন। মা বাবা জিজ্ঞেস করছে, আপনি কে বলছেন? বলছে, আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। দ্বিতীয়বার যখন একইভাবে ফোন করা হলো, বলছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বাবা পাশ থেকে বারবার মা জিজ্ঞেস করছে, কি হয়েছে আমার মেয়ে? মা কি বলছে, ও তো ডিউটি করছিল, ও তো নাইট ডিউটি করছিল, কি হলো আমার মেয়েটার?
তখনও অবধি তারা কেউ জানাতে পারলো না যে আমরা তোমাদের মেয়েটাকে মেরে ফেলেছি, আপনাদের মেয়ে বেঁচে নেই। 4 নম্বরের বার যখন আরজিকর আইসি রূপে কেউ একজন ফোন করলো, সে কি বলল? সে বলল আপনার মেয়ে আত্মহত্যা করেছে, বোধহয় মারা গেছে। একের পর এক প্রমাণ লোপাট, একের পর এক সেই ওয়াল ভঙ্গ করা, একের পর এক তথ্য প্রমাণ সমস্ত লোপাট হয়ে গেল। অতএব আমাদের কিন্তু চুপ করে থাকলে চলবে না, আমাদের প্রত্যেককে জেগে উঠতে হবেই। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা শুধু নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে আমাদের জেগে উঠতে হবে। আজকে আশেপাশের বাড়ি থেকে শুনছি প্রত্যেকে কি বলছে, কিচ্ছু হবে না, এই আন্দোলন তো কদিন পরে থেমে যাবে। আজকে লোকজন বেরোচ্ছে, কালকে লোকজন বেরোবে, খুব বেশি হলে 1 মাস বেরোবে, থেমে যাবে। কিন্তু আমরা আমাদের এই শর্ট তুলে বলবো, আমরা জানাবো যে আমরা থামার নই, আমরা থামবো না। আমরা এই আন্দোলন দিনের পর দিন চালিয়ে যাব টিল দ্য জাজমেন্ট। যতক্ষণ না জাজমেন্ট পাবো, যতক্ষণ না আমাদের অভয়া জাজমেন্ট পাবে, আমরা কিন্তু আমাদের এই আন্দোলন চালিয়ে যাব এবং আমরা কত দূর যেতে পারি আমরা এবার সেটা দেখাবো। ধন্যবাদ। অনিন্দদা, এবার আমরা আরজিকর সহ সারা দেশ, রাজ্য সহ ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে মাথাভাঙ্গা নাগরিক সমাজ, প্রতিবাদী যৌথ প্রতিবাদী মঞ্চ আজকে এই প্রতিবাদী সভা মিছিলে অংশ নিয়েছে। এখন এই প্রতিবাদী মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে অনিন্দ বিশ্বাস। তোমাদেরকে বলছি, আপনাদেরকে বলছি, আপনারা যতক্ষণ পর্যন্ত এটা আছে আপনারা একটু অপেক্ষা করবেন। মাথাভাঙা যৌথ প্রতিবাদী মঞ্চের তরফে কিন্তু আজকে আরজিকর কাণ্ড এবং চান্দামারিতে ঘটে যাওয়া যে কাণ্ড, সেই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে কিন্তু আজকে এই মাথাভাঙায় মিছিল করা হয়। এখন মাথাভাঙা চৌপতিতে পথসভা করা হচ্ছে। রাস্তাটা আটকে যাচ্ছে না, পাশে দিয়ে যেতে পারবে। আরেকটু এই দিকটা না থাক, ওই এদিকে যাবে, এদিকেও যাবে, হয়তো একটা সাইড করার জন্য ভালো। আজকে 8টে মিটিং আছে না, ডাকছে তো, আমি এখন যেতে পারবো কিনা এটাতে ডাকছে তো কাঞ্চনদার বাড়িতে। দেরি হলো, চলে আসো। এখান থেকে বাড়ি যাবা? বাড়ি যাবো, আমার কালকে সকালে ডাক্তার দেখানো। হ্যালো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই কি করে একটু সামনের দিকে ছেড়ে দিই। না দাঁড়ালে হবে না। হ্যালো,
নমস্কার সবাইকে। এই পরিস্থিতির কথা সবাইকে আর নতুন করে বলার নেই। আমরা সবাই জাস্টিস চাইছি, তবে সব ঘটনার সঙ্গে একটা ভালো ঘটনা হয়তো জড়িত। সব খারাপ হয় না সব। এই ঘটনাকে কেন্দ্র করে একটা ভালো দিক, একটা ভালো ঘটনাও ঘটেছে। সেটা হচ্ছে আপাত নিরীহ মানুষগুলো গর্জে উঠেছে, যারা সাধারণত কোনো বিষয়ে প্রতিবাদ বা প্রতিরোধ থেকে বিরত থাকবে, তারা অদ্ভুতভাবে গত 14ই আগস্ট রাত দখল নিতে পথে নেমেছিল। এবং আমি সেই সব মা বোন বন্ধু বান্ধবী সবাইকে কুর্নিশ জানাই, যারা সাহস করে রাত দখলের পথে নেমেছিল। এভাবেই দখল করতে হবে, কারণ পৃথিবীটা আমাদের এবং আমাদেরই বাসযোগ্য করে তুলতে হবে পৃথিবীটাকে। তো এই যে আপাত নিরীহ মানুষগুলো পথে নেমেছিল, সেই নামাকে কুর্নিশ জানিয়ে আমি একটা গান করেছি। তো গানটা আমি খুব একটা ভালো গাই না, ভোকালি গাইতাম না হয়তো। তো আমি ঠিক করেছি যে আমরা সবাই মিলে যদি এই গানটা গাই, তাহলে হয়তো গানটার জাস্টিস হবে। আপনারা যে যেভাবে পারবেন গাইবেন। ওরা আজকেই তুলেছে গানটা, তো ওরাও খুব বেশি হয়তো যেটুকু পারবে একসঙ্গে গাইলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। শান্ত পাখি আকাশটা দখল দিল, মনে হয় সুদিনের আর নেই পাখি। চমকালো আকাশ থেকে আলো মেঘ সরিয়ে দিলে, ঝকঝকে নীল আকাশ থেকে চাও নাকি? একজন শান্ত পাখি আকাশটা দখল দিল, মনে হয় সুদিনের আর নেই পাখি। চমকালো আকাশ থেকে কালো মেঘ সরিয়ে দিলে, ঝকঝকে নীল আকাশ দেখতে চাও নাকি? লা 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 লা। সবাই মিলে লা 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 লা। দাও হাত বাড়িয়ে ধরতে তোমার দুটো হাত, তুমিও তো তাদেরই মতো শ্বশুরের অভিসন্তান। দাও হাত বাড়িয়ে ধরতে তোমার দুটো হাত, তুমিও তো তাদেরই মতো শ্বশুরের অভিসন্তান। চমকালো আকাশ থেকে আলো মেঘ সরিয়ে দিলে, ঝকঝকে নীল আকাশ দেখতে চাও নাকি? একজন শান্ত পাখি আকাশটা দখল দিল, মনে হয় সুদিনের আর নেই বাকি। লা 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 আগামীর কথা ভেবে
ঝাঁক শান্ত পাখি আকাশটা দখল নিল মনে হয় সুদিনের আর নেই বাকি দেখো এক ঝাঁক শান্ত পাখি আকাশটা দখল নিল মনে হয় সুদিনের আর নেই বাকি সবাই মিলে লা 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 ধন্যবাদ সেই সুদিনটা খুব শীঘ্রই আসুক এই আশা রেখে আমরা শেষ করছি নমস্কার।